আসসালামু আলাইকুম। বোট ব্র্যান্ডের নানান ধরনের স্পিকারের রিভিউ কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে চলে এসেছে এবং আজকেও নিয়ে এসেছি বোট 358 প্রো। এই চমৎকার ব্লুটুথ স্পিকারটি, যেটি ভাই দেখতে খুব সিম্পল মিনিমালিস্টিক মনে হলেও এটি কিন্তু আসলে একদম ধুমধামাক্কা একটি স্পিকার। এই ব্লুটুথ স্পিকারটি এই বাজেটের মধ্যে ভালো হবে কিনা, এর ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। প্রথমে চলে আসি এর বক্স কন্টেন্ট নিয়ে। বক্সের দিকে তাকালে দেখতে পারবো সিম্পল মিনিমালিস্টিক বক্স। বক্সের ভিতরে এই স্পিকারটি, একটি টাইপ সি কেবল এটিকে চার্জ দেওয়ার জন্য, আর একটি খুব নিম্নমানের একটি অক্স কেবল। যেহেতু এটার মধ্যে অক্সের সাপোর্ট রয়েছে তাই এটার মধ্যে খুব নিম্নমানের একটি অক্স কেবল দিয়েছে। আমি একটু ভালো মানের আশা করেছিলাম। এখন সরাসরি যদি ডিজাইন এন্ড বিল্ড ম্যাটেরিয়ালের দিকে তাকাই তাহলে দেখতে পারবো পুরোপুরি এটা কিন্তু আগাগোড়া প্লাস্টিক বডি। এখানে কোনো ধরনের আপনি মেটালের ভাইবটা আপনি এখান থেকে পাবেন না। আমরা যদি সামনের দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ম্যাশ ফ্যাব্রিকের ব্যবহার করা হয়েছে স্পিকারটার জন্য, এবং এই সামনের দিকে একটি RGB প্যানেল রয়েছে যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের RGBর খেলা আপনি দেখতে পারবেন। একটু ডান দিকের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে, অর্থাৎ পজ, প্লে, ভলিউম, আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে, মোড বাটন রয়েছে, যেহেতু এটার মধ্যে অক্স মোডও আছে। তাছাড়া একটু নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন খুব সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনাকে কয়েকটা পোর্টস এখানে তারা দিচ্ছে। আমরা যদি খুললে দেখবো ইয়েস, এখানে টাইপ সি পোর্ট রয়েছে, পাশে আরেকটি TF স্লট রয়েছে, অর্থাৎ এটার মধ্যে আপনি ডাইরেক্ট মেমোরি কার্ড ইনপুট করে এটা থেকে মিউজিক এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আপ টু 128 GB পর্যন্ত মেমোরি এখানে ইনপুট করা যায়। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইউজ করতে পারেন। তাছাড়া এটার মধ্যে অক্স পোর্ট রয়েছে, অর্থাৎ বুঝতে পারতেছেন যে ভাই এটা আসলে অক্সের কাজটাও করছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই স্পিকারটা কিন্তু আসলে TWS মোডে কাজ দেয়, অর্থাৎ আপনি যদি এরকম দুটো স্পিকার হয়, এই ব্র্যান্ডের দুটো স্পিকার যদি আপনার কাছে থাকে তাহলে একসাথে দুটো কানেক্ট হয়ে যাবে এবং আপনি কোনো সং প্লে করলে আপনি স্টেরিও ভাইবটাও পাবেন এই স্পিকারগুলো থেকে এবং এটার সাউন্ডটাও বেশ বাড়বে আর কি। উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে কিন্তু বেস রেডিয়েটর রয়েছে এবং এখানেই কিন্তু আসলে বোটের ব্র্যান্ডিং করা আছে। বেস রেডিয়েটরটা যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম দেখতে লাগে আমার কাছে। এবং আমরা ডান দিকের দিকে একটু উপরের দিকে তাকালে দেখবেন এই দেখেন একটা ল্যানিয়ার্ড আছে। ল্যানিয়ার্ডের মানটা একটু ভালো দিলে পারতো, খুব একদম চিপ টাইপের একটা ল্যানিয়ার্ড এখানে দিয়েছে, একদম সস্তা। এবং নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এখানে একটা রাবারি গ্রিপ টেক্সচার দিয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু এটা যে কোনো ফ্ল্যাট সারফেস রাখলে সেটা নড়বে না বেস থাকা সত্ত্বেও। এবং এখানে আমি যদি তাকাই তাহলে দেখবো বোটের ব্র্যান্ডিং করা আছে, আর কোনো কিছু নেই, কিছু QR কোড টোড আছে, এগুলো আপনি চাইলে কিন্তু স্ক্যান করে দেখতে পারেন এটার মধ্যে কি আছে। বোট কিন্তু ক্লেম করছে এটার মধ্যে 14 ওয়াটের স্পিকার তারা ব্যবহার করেছে এবং এটার মধ্যে IPX5 ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ টুকটাক পানির ছিটা ফোটা স্প্ল্যাশ এটা মোটামুটি সহ্য করতে পারবে। বাট পানির নিচে না নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে রেকমেন্ড রইল, অর্থাৎ পুল সাইডে আপনি চাইলে বাজাইতে পারবেন। টুকটাক গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে তখন আপনি চাইলে এই স্পিকারটা বাজাইতে পারবেন, কোনো ধরনের প্যারা হবে না। এছাড়াও কোম্পানি ক্লেম করছে এর মধ্যে 3650 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বহন করছে, যেটা তারা ক্লেম করছে যে 60 to 70% ভলিউমে মোটামুটি 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে এর অডিও এক্সপিরিয়েন্স নেওয়ার সময়। বাট আমি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সে কিন্তু মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 90% ভলিউমের মধ্যে। এবং 90% ভলিউমে ভাই যথেষ্ট পরিমাণে লাউড ভলিউম ছিল, এটার বেজের পরিমাণ যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল। আমি এখানে কোনো ধরনের ডিস্টরশন লক্ষ্য করি নাই, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং উপভোগ্য ছিল। তাছাড়া এই স্পিকারটা চার্জ হতে কিন্তু মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল ফুল চার্জ হতে। একটু ফাস্ট চার্জ হলো হয়তো বা ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারটার মধ্যে RGB রয়েছে, অর্থাৎ RGB বিভিন্ন প্রিসেটস আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। পাওয়ার বাটনটাকে প্রেস করলে দেখবেন এখানে RGB বিভিন্ন প্রিসেটস চেঞ্জ হচ্ছে, যেটা অনেক ফ্যাসিনেশন অনেকের কাছে লাগে, বাট আমার কাছে খুব একটা লাগে না ভাই। আমি RGB বন্ধ করে রাখতে চাই, আপনারা চাইলে কিন্তু সেটাও করতে পারবেন, এই RGBটা বন্ধ করে রাখতে পারবেন। সো RGB বিশেষ কোনো কাজ আমি দেখছি না। মিউজিক সিঙ্কের অপশনটা আছে, মিউজিকের তালে তালে কিন্তু RGBটা নাচতে থাকবে, এরকম ফিচার আপনারা অনেকেই চান, তাদের জন্য আর কি আসলে এটা। সো এখন আমি বলি যে এই স্পিকারটার লাউডনেস কেমন এবং এই স্পিকারটার অডিও এক্সপিরিয়েন্সটা কেমন। আমি বলবো ভাই যারা বেস পছন্দ করেন এবং পরিমিত বেস পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই স্পিকারটা পারচেস করতে পারেন। এটার ফুল ভলিউমে আমি কোনো ধরনের ডিস্টরশন লক্ষ্য করি না, আমার কাছে বেশ চমৎকার লেগেছে এই স্পিকারের সাউন্ডটা, আমি বেশ উপভোগ করেছি। অর্থাৎ আমি বলতে পারি এই বাজেটের মধ্যে আপনারা যদি কোনো ব্লুটুথ স্পিকার কিনতে চান যেটা মোটামুটি হালকা হবে, এবং এই স্পিকারটার ওজন কিন্তু খুব একটা বেশি না, 1 কেজির কাছাকাছি আর কি। সো মোটামুটি লাইট ওয়েট একটি স্পিকার বলতে পারেন,
1.14 ওয়াটের স্পিকার যেহেতু ব্যবহার করেছে, বেজ রেডিয়েটর রয়েছে, যার ফলে আপনি বেজের ফিলটা আপনি পাবেন এখান থেকে। সো ওভারঅল এই বাজেটের মধ্যে আমার কাছে কিন্তু এই স্পিকারটা যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং এটা বলতে পারেন ভ্যালু ফর মানি। যদিও অনেকের কাছে আসলে বোট এই ব্র্যান্ডটা মানে ইন্ডিয়ান ব্র্যান্ড বলে অনেকে হয়তো বা পাত্তা নাও দিতে পারেন, বাট আসলে বোট কিন্তু চায়না থেকেই প্রোডাক্ট নিয়ে আসে এবং এগুলোকে রিব্র্যান্ডিং করে। মূলত এগুলো চাইনিজ একটা প্রোডাক্ট এবং এটার উপরে জাস্ট তাদের ব্র্যান্ডিংয়ের ছাপটা নিয়ে আসে। সুতরাং চায়নার যে কোনো প্রোডাক্ট আমরা মানে বিশ্বাস করতে পারলে কেন বোটকে বিশ্বাস করতে পারবো না। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং হ্যাঁ, ভিডিও থেকে যাওয়ার আগে এটার অডিও যে এটা আছে, স্যাম্পলটা আছে, সেগুলো শুনে যান, দেখি কপিরাইট না খেলেই হয়।